এবং প্রখ্যাত স্বনামধন্য একজন অভিনেতা, যাকে আমরা চিনি জানি, না পরে বলছি। সেই সাথে আরেকজনকে আমরা পাবো আজকে। তিনি হলেন আরেকজন এই খেয়াপাড়ের যে বলেন না, সে একজন মাঝি, যার সাহায্য সহযোগিতা পেয়ে আজকে ইন্ডাস্ট্রি এই পর্যন্ত এসছে। এবং দুজনেই একজন নায়ক, একজন নায়িকা, দুজনেই এখানে আছেন। তাদের সঙ্গে আড্ডা হবে। তবে আড্ডা হওয়ার একটি কথা বলবো, আজকে এদের সঙ্গে আড্ডা করবো। তিনি হলেন আমাদের দেবদাস শাকিব খান আর পার্বতী অপবিশ্বাস। হ্যাঁ, শাকিব এবং অপর দুজনকে শুভেচ্ছা অভিনন্দন। কেমন লাগছে আজকে আমাকে এই অবস্থায় পেয়ে? আপনাকে কিন্তু আমি প্রথম দেখছি না, আমি যদিও টিভিতে অনেকবার এই অনুষ্ঠান দেখেছি। অত্যন্ত চমৎকার একটি অনুষ্ঠান, খুব ঘরোয়া, খুব কাছাকাছি, মানে সবকিছু মনে হচ্ছে যে ফাইন, এটা কোনো অনুষ্ঠান না, এটা একটা আড্ডা। তোমার কেমন লাগছে বলো? আপনি এত সুন্দরভাবে কথা বলেন, গুছিয়ে কথা বলেন, এই জন্য মনে হয় না যে এটা আপনাকে নতুন দেখছি। হয়তো টিভিতে নতুন, কিন্তু আপনার কথা এত সুন্দর গোছানো, মানে সবসময় উপস্থাপনা করছেন। আমি দেবদাসকে নিয়ে আলাপ করতে চাচ্ছি কি, আমাদের দেবদাস। এই অনুষ্ঠানটির নাম দিয়েছি আমাদের দেবদাস। আমাদের দেবদাস মানে হলো গিয়ে শাকিব খান, আমাদের পার্বতী মানে অপবিশ্বাস, আমাদের চন্দ্রমুখী মানে মৌসুমী, আমাদের চুনিয়া মানে শুধু আমার সেলিম। কিন্তু প্রথমে 1926 সালে কিন্তু একটি সাইলেন্ট দেবদাস হয়, দেখতেছেন নরেন মিত্র, সাইলেন্ট। এবং পরবর্তীকালে প্রমথ বড়ুয়া এবং সাইগাল, দিলীপ কুমার, সৌমিত্র, হাবিব এবং বুলুল আহমদ এবং শাকিব খান। তো এই দেবদাস করতে গিয়ে কেমন লেগেছে? কেমন লাগে? দেবদাস নিয়ে কথা বলার জন্য কিন্তু দেবদাস সেজেই এসেছি। ভালো লাগছে, ভালো লাগছে। এর আগে মোটামুটি অনেকগুলো দেবদাসই আমি দেখেছি। দিলীপ কুমার, কার দেবদাস তোমাকে তোমাকে ছুঁয়েছে? দেবদাস সম্পর্কে আসলে বলতে গেলে আমার আপনারই একটি কথা মনে পড়ে যায়, যে বাংলাদেশি দেবদাস যখন বম্বে স্ক্রিনিং হয়েছিল, আর সেখানে একটি কথা এসেছিল, এবং দ্য অল দেবদাস বাংলাদেশি দেবদাস ইজ দ্য বেস্ট দেবদাস। তো দেবদাস করার আগে তো আমার অনেকগুলো দেবদাস দেখতে হয়েছে, মোটামুটি অনেকগুলো দেবদাস অনেকবার করে দেখেছি। তো সত্যিকার অর্থে যদি শরৎচন্দ্রের দেবদাস দেখতে হয়, যে শরৎচন্দ্রের দেবদাস দেখব, দেবদাস অবলম্বন না। আমি শরৎবাবুজির দেবদাস লিখেছেন, রচনা করেছেন, আমি সেই দেবদাসটাই দেখব। এবং এদের মধ্যে আমার সবচেয়ে ভালো লেগেছে বাংলাদেশি দেবদাস, যদিও আপনি সামনেও আসা, এটা যেহেতু ইন্ডিয়ান একজন বিখ্যাত জার্নালিস্ট স্বীকার করেছেন, এবং দ্য অল দেবদাস বাংলাদেশি দেবদাস ইজ দ্য বেস্ট দেবদাস। তারপরে অবশ্যই দিলীপ কুমারের দেবদাস অনেক ভালো লেগেছে। ইনফ্যাক্ট আমার উত্তম কুমারের দেবদাসও ভালো লেগেছে। তাদের মধ্যে আমার কাছে পাট ভালো লেগেছে। যেমন উত্তম কুমারের নামটা আমি এই জন্য সৌমিত্র না, উত্তম কুমারের দেবদাস আমি এই জন্য বললাম যে সেই ছবিতে চুনিলাল করেছিল, চুনিলালকেই মনে হয়েছে ওয়াও। কিন্তু আমি নামটা বললাম উত্তম কুমারের দেবদাস, যদিও উনি দেবদাস চরিত্র করেননি, চুনিলাল করেছেন। বাট আমার কাছে যত চুনিলাল আমি এই পর্যন্ত দেখেছি, উত্তম কুমার ছিল দ্য বেস্ট। একদম হচ্ছে আমাদের রহমান সাহেব। তোমার দেবদাস কেমন লেগেছে সেটা বলো। 1926 থেকে যে দেবদাস হচ্ছে, সেই দেবদাসে আমি পার্বতী করছি, সেটা ভালো লাগে কি হতে পারে? এটা একটা বড় প্রাপ্তি বলতে হবে, কারণ এই চরিত্রগুলো করেছে যমুনা দেবী, তারপর করেছেন সুচিত্রা সেন, তারপরে করেছেন সারমারা, এবং তারপরে শেষ হয়েছে উত্তম কুমারের স্ত্রী সুপ্রিয়া দেবী। তো এরা কিন্তু কিন্তু কবরী, প্রত্যেকে কিন্তু সেই চরিত্রটা আমি করেছি, সেই জন্য আর কি বলবো, ভালো লাগা, ভালোবাসা। বিশেষ করে যদি একটি দৃশ্য কথা বলি, যে ওই ছিপ দিয়ে যখন তুমি পুকুরঘাট থেকে আসবে, তোমার পথ রুখে দাঁড়ালো, তোমাদের একটি বাগবিতণ্ড হচ্ছিল, এবং সেখানে সুন্দর সংলাপ হচ্ছিল যে এত অহংকার কেন দেবদাস করেছে, তখন নয় কেন আমার রূপ আছে, গুণ আছে, এবং তোমার বাবা জমিতে হতে পারে, আমার বাবা ভিক্ষা করে পারে না। ওই জায়গায় যে সিকোয়েন্সটি, আমি বলবো আমি কি করছি সেটা অন্য ব্যাপার, কিন্তু ওই দৃশ্যটি করার সময় আমার সাংঘাতিক আমার ভালো লেগেছে। এবং আমার মনে হয়েছে যে যতগুলো দেবদাস আমি দেখেছি, আমার জীবনে আমি দেখেছি, এই দেবদাসের পারফরমেন্স একেবারেই ভিন্ন।
যেটা আমার মনে হয় সাকিব বোধহয় আমার সঙ্গে একমত হবে, জানি না সাকিব একমত হবে কিনা। ভিন্ন কিনা জানি না, বা কতটুকু ভালো করেছি মন্দ করেছি জানি না, বাট দেবদাস হচ্ছে আপনার একটি স্বপ্ন। দেবদাস অবলম্বনে একটি ছবি হয়েছিল, সঞ্জয় লীলা বানসালি বানিয়েছিলেন, শাহরুখ খান, ঐশ্বরিয়া রায়, মাধুরী দীক্ষিত ওনারা কাজ করেছিলেন, এবং সেই দেবদাস ছিল অনেক বাজেটের একটি দেবদাস। সেটা কিন্তু ছিল যখন ছবিটি রিলিজ হয়, তো আমি একটা টিভি ইন্টারভিউতে দেখেছিলাম যে শাহরুখ খান উনি নিজেই বলছেন, সঞ্জয় লীলা বানসালি পরিচালকটার পাশে বসে বলছে যে যদি সত্যজিৎ রায়ের দেবদাস দেখতে হয় তাহলে দিলীপ কুমার সাহেবের দেবদাস দেখেন, আর যদি দেবদাস অবলম্বনে কোনো ছবি দেখেন তাহলে সঞ্জয় লীলা বানসালির দেবদাস দেখেন। তুমি তো এত কথা বললে, আমার পার্বতী তো কিছু বলছে না, কারণ আসলে পার্বতী যে অবস্থা শেষে আমরা করেছি। না না, ব্যাপারটা হয়েছে কি, দেবদাসে তো পার্বতী অনেক চুপচাপ থাকে, অনেক নিরীহ থাকে, আর দেবদাস তো বেসিক্যালি অনেক দুষ্ট টাইপের থাকে, অনেক চঞ্চল থাকে। সেজন্য দেবদাসে চঞ্চল ভাবে কথা বলুক, পার্বতী ওই ক্যারেক্টার নিয়ে থাকুক। রাতেবেলা চুপি চুপি দেবদাসের বাড়িতে যাওয়া সাহসের ব্যাপারই ছিল, সেই জন্য মাঝে মাঝে কিছু একটা বলছি। আচ্ছা, আমি একটি কথা বলি প্রসঙ্গে, দেবদাস তো অভিনয় করলে ছবিতে, পার্বতীও করলে, জীবনে কেউ কখন দেবদাস হয়েছে? আমার ইচ্ছেও নেই স্যার, তবে দেবদাস ছবিতে আমার একটি দৃশ্য আমাকে অনেক টাচ করেছে, সেটি হচ্ছে ছিপ মারার যে সিকোয়েন্সটা ছিল। এই ছিপের এই সিকোয়েন্সটা আমার কাছে মনে হয়েছে যে এর আগে হয়নি। এত সুন্দর খুব সুন্দর চিত্রায়ন ছিল, আপনি অনেক সুন্দর একদম নিউ টেকনিক ইউজ করে খুব সুন্দর, এবং ওইখানকার যে সংলাপগুলো ছিল অনেকগুলো সংলাপ একটু চেঞ্জ করে খুব সুন্দর একটি সিকোয়েন্স হয়েছে। আমার কাছে ডাবিং করতে গিয়ে তখন আমার খুব অন্যরকম একটা অনুভূতি কাজ করেছে। পার্বতীর জীবনে কি প্রেম আসেনি? আসলে প্রেম তো সবকিছুর উপরই হতে পারে, যেমন এই যে দেবদাস মুভিটা নিয়ে কথা বলছি, এই শুটিংটা যখন করতে গিয়েছিলাম তখন তো নিশ্চয়ই আমার মনের ভিতরে প্রেমটা ছিল যে ছবিটা কিভাবে ভালো হবে। প্রেমটা সব দিক থেকে আসে, কিন্তু বাস্তব প্রেম আসে।